আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? তো আজকে ইফতারিতে আমি পিজা তৈরি করেছি। এই যে পিজাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এটা এখনো বেক করিনি, এটা বেক করব। আর দুইটা পিজা করেছি, আমার ছোট ছেলে বলছে আজকে ও পিজা খাবে, তো ও রোজা থাকে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে 13 রোজা। কত রোজা? মাশাল্লাহ, আজকে যতগুলোই রোজা ও সবগুলো রোজাই রেখেছে। আর আমরা তো রাখি, সেটা কোনো কথা না। তো বাচ্চাদের প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে আগে, যেহেতু ওরা খুব উৎসাহ নিয়ে রোজা রাখে। তো এই জন্যে কিন্তু আমি ওর পছন্দের এই যে পিজা তৈরি করছি। তো এটা হচ্ছে পিজার মানে বানালাম, ডেকোরেশন করলাম সেটার লুকটা। আর পিজা বেক করার পরে এর ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিজার ফাইনাল লুক নিয়ে হাজির হলাম। এদিকে আসো, দেখাও পিজাটা একটু। গরম গরম পিজা। এই যে আপুরা ভাইয়ারা, দুইটা পিজা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, ঘরে রান্না করে যদি পারেন ঘরে রান্না করে খাবেন। ঘরের সব খাবারই স্বাস্থ্যসম্মত। তো আমি বাচ্চাদের ঘরে তৈরি করে দেই এই পিজা টিজা ওদেরকে, তো ওরা খুব মজা করে খায়। তো ভালোই লাগে আমার কাছে দেখতে। তো আজকে ইফতারিতে আমার কি আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো পিজা তো দেখালাম, পিজা আছেই। আর আছে হচ্ছে এখানে, এটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন। আর এখানে আছে জিলাপি। এখানে আছে সালাদ, মিক্সড ফ্রুট সালাদ। আর যেটা এটা হচ্ছে আমার আমার রেসিপিতে করা, আমার স্পেশাল রেসিপি। আর বাইরে থেকে হালিমা নিয়েছি। আর এই ফল, বাচ্চারা আর কোনো ফল খাবে না, তো যেহেতু মিক্সড ফ্রুটটা করেছি আমি, এখানে অনেক রকম ফল আছে আর কি। তো এই জন্য আর এক্সট্রা ভাবে আমি কোনো ফল টল কাটিনি। তো এই ছিল আজকে আমার ইফতারির আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।